নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন বুড়া পীরের দয়ায়। লিখেছেন মুস্তফা নাসাদ। শুরু হচ্ছে আজকের গল্প মুস্তফা নাসাদের বুড়া পীরের দয়ায়। একটু বেলা হতেই বনের আগুনের মতো খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। যে শোনে সেই অবাক হয়, বিশ্বাস করবে কি করবে না, দোটানায় পড়ে যায়। আর সন্দেহ ও ভক্তি মেশানো দৃষ্টিতে বুড়া পীরের ভাঙা সমাধির দিকে তাকিয়ে মাথা নত করে প্রণাম ও সালাম জানায়। কিংবদন্তির মতো এ তল্লাটে কথাটা চালু ছিল যে বুড়া পীর খুবই জাগ্রত। ভক্তি ভরে তাকে ডাকলে দেখা পাওয়া যায়, মুশকিল আসান হয়। বহু লোকে তাকে বহু ব্যাপারে দেখেছিল, কিন্তু কেউই তার দেখা পায়নি কোনো দিনও। তাই সবাই ধরে নিয়েছিল যে তার সম্পর্কে এতদিন তারা যা শুনেছে তা কোনোটাই সত্য নয়, অন্ধবিশ্বাসের ঘটনায় সব। তা না হলে একটা প্রমাণও তো মিলত। তা যখন আজ পর্যন্ত মেলেনি, তা আর ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। সবাই যখন বুড়া পীরকে ভুলতে বসেছে, ঠিক তখনই ঘটল ঘটনাটা। রোজকার মতো সেদিনও যে যার কাজে যাবার তোড়জোড় করছিল। ঠিক সেই সময় লোককে জানান দিয়ে গ্রামে ঢুকলো বাগজোলার হারান মণ্ডলের নাতি পরাণ মণ্ডল। 20-25 জন লোকের মাথায় ফল মূল ও দই মিষ্টির হাঁড়ি চুবড়ি রয়েছে। সামনে পিছনে নামি বাজনদাররা বাজনা বাজাচ্ছে, মুহুর্মুহু বাজি ফাটছে, আর ভক্তিতে হাত ছোড় করে চোখ বুজে সবার আগে ভাগে এগিয়ে চলেছে পরাণ। গ্রামের মোড়ল অশীতিপর হাজি জামাল সাহেবের বৈঠকখানার কাছে এসেই সবাই থামল। নানা লোকের শোরগোল ও ছেলেপিলেদের চেঁচামেচি শুনে অন্দরমহল থেকে বেরোলেন হাজি সাহেব। চুল দাড়ি ভুরু সবই যেন শন সফেদ, মাথায় ফেজ টুপি, এক হাতে তসবি দানা, অন্য হাতে লাঠি। বয়সের ভারে একটু নুয়ে পড়েছেন অবশ্যই, তবে দেখলে কারোর বুঝতে বাকি থাকে না যে হাজি সাহেবের লম্বায় 6 ফুটেরও বেশি, এবং সুদূর আফগানিস্তান থেকেই যে একদা তার পূর্বপুরুষরা এসেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি ব্যাপার বলো তো, এত চেঁচামেচি কিসের? হাজি সাহেব ভরাট গলায় জিজ্ঞাসা করলেন। আলতাফ আফগানি নামে একজন লোকের খোঁজে এসেছেন এরা। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন যেন হাজি সাহেবের উদ্দেশ্যে বললে। আমরা তো ওই নামে কোনো লোককেই জানি না। তাই তো আপনার কাছে নিয়ে এলাম। হাজি সাহেব তার কথা শুনে আর স্থির থাকতে পারলেন না, খুব বিচলিত হয়ে পড়লেন। তারপর যে লোকটি আলতাফ আফগানির খোঁজে এসেছিল তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তার কথা জানলে কি করে? গতকাল রাত্রিরে তার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং তারই দয়ায় আমি প্রাণে বেঁচে গেছি হুজুর। কিভাবে? হাজি সাহেব আরাম কেদারায় বসে আলবোলায় একটা শুকটান দিয়ে ফের জিজ্ঞাসা করলেন। উত্তরে লোকটি হাজি সাহেবের পায়ের কাছে বসে গতকালের রাত্রিরের সমস্ত ঘটনা একের পর এক সবিস্তারে বলতে শুরু করলো। সবাই উৎসুক হয়ে তার কথা শুনতে লাগলো। দুপুরের পর থেকেই আকাশের হাবভাব খুব একটা ভালো মনে হচ্ছিল না। গোমরা মুখ, থমথমে ভাব, মাঝে মাঝে দমকা বাতাস বইছিল। সন্ধে না হতেই লোকজন যে যার বাড়িতে ফিরতে শুরু করলো। দেখতে দেখতে গঞ্জের হাট ফাঁকাও হয়ে গেল। আমিও মুদিখানা বন্ধ করে ঘাটের দিকে গিয়ে ছুটলাম। বাতাসের শোর একটু একটু করে তখন ক্রমেই বাড়ছে। ঝড় ওঠার পূর্বাভাস। ঘাটে গিয়ে দেখলাম নদী খুবই অশান্ত। ঢেউগুলো সব আচারি বাচারি খাচ্ছে। তার তীরের দিকে আক্রোশে ফুঁসতে ফুঁসতে ছুটে আসছে। একটা নৌকাও নেই। আকাশের অবস্থা খারাপ দেখে নৌকাগুলো বেলা থাকতে থাকতে ছেড়ে দিয়েছে। বাড়ি ফেরার পথও বন্ধ। সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে ভয়ে শিউরে উঠলাম। বলতে বলতে লোকটা থামল। জিভ দিয়ে ঠোঁটটা ভিজোবার চেষ্টা করে বললে,
একটু জল খাওয়াবেন হাজি সাহেব? কেন খাওয়াবো না বাবা? তুমি যে আমার মুশকিল আসান করতে এসেছো আজ। হাজি সাহেবের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি ভরাট গলায় হাঁক পারলেন, ওরে, এক গ্লাস বাদামের শরবত নিয়ে আয় চটপট। আর শোন, গোলাপ জল ও জাউরান দিতে ভুলিস না যেন। হাজি সাহেবের কথা শেষ না হতে হতে ভিতর থেকে ভৃত্য বেলোয়ারি গ্লাসে বাদামের শরবত নিয়ে এলো। লোকটা ঢকঢক করে এক নিঃশ্বাসে শরবতটুকু গলায় ঢেলে আবার বলতে শুরু করলো, কি যে করি ভাবছি। বাড়ি ফেরা খুবই দরকার। বাড়িতে আমার স্ত্রী ও ছেলে মেয়েরা ছাড়া কোনো চতুর্থ ব্যক্তি নেই। এদিকে নন্দী ডাকাত সারা অঞ্চল কাঁপিয়ে ডাকাতি শুরু করেছে। টাকা কড়ি গয়নাগাটি নিয়ে যে রেহাই দেবে তা কিন্তু নয়। প্রাণে না মারলে ওরা তৃপ্তি হয় না। তাই রাত্রির হলেই যে যার বাড়ি ঘর ছেড়ে বনে গিয়ে গাছে উঠে প্রাণ বাঁচায়, আবার সকাল হলে যে যার বাড়ি ফেরে। টাকা পয়সা সোনা দানা যাই যাক, পৈতৃক প্রাণটা তো বাঁচবে। খেয়াঘাটে দাঁড়িয়ে 7-5 ভাবছি। চোখের সামনে বারবার ভেসে উঠছে অসহায় স্ত্রী কন্যার মুখ। এমন সময় ঝড় উঠল। আরিব্বাস, কি সে ঝড়! যেন শিবের তাণ্ডব নৃত্য। তারপরে নামলো বৃষ্টি মুষলধারে। বৃষ্টি থেকে বাঁচার জন্য ছুটে গেলাম পরিত্যক্ত ইটভাটার শ্রমিকদের অস্থায়ী চালাঘরের দিকে। ঘরের কাছে বরাবর গিয়ে ভূত দেখার মতো অবস্থা হলো আমার। ঘরের মধ্যে গা ঢাকা দিয়ে ঘাপটি মেরে দল বল সমেত বসে রয়েছে নন্দী ডাকাত। প্রাণ বাঁচাতে আবার ছুটলাম খেয়াঘাটের দিকে। শিকারকে নাগালের মধ্যে এসে আবার পালাতে দেখে তাড়াড়া করে আমার পিছু নিল। ঘাটে পৌঁছে থেকে এক ভদ্রলোক তার স্ত্রী, মেয়ে, 2 মেয়ে ও ভৃত্যকে নিয়ে নৌকার জন্য অপেক্ষা করছেন। তাদের কাছে গিয়ে আমি কাতর স্বর করে বললাম, দয়া করে আমাকে বাঁচান। ভয় নেই, কি হয়েছে বলো বাপু? ভদ্রলোক আমাকে অভয় দিয়ে জিজ্ঞাসা করলেন। নন্দী ডাকাত আমার পিছু নিয়েছে, এখন এসে বলল বলে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আপনারা জানেন না ও বড় নিষ্ঠুর, রক্ত পিপাসু। তাই নাকি? ভদ্রলোক নির্লিপ্তভাবে তাচ্ছিল্যে সুরে বললেন। একটু পরে নন্দী ডাকাত তার দলবল নিয়ে হন্তদন্ত হয়ে সেখানে এসে হাজির হলো। তার 2 চোখে আগুন ঝরছে, হাঁপাচ্ছে আর ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ক্রোধে ফেটে পড়ে সে বললে, ওরে নচ্ছার, আমার হাত থেকে পালাবি কোথায়? বলেই খপ করে আমার একটা হাত চেপে ধরলো। আমি প্রাণ ভয়ে বলির পাঠার মতো ঠকঠক করে কাঁপছি। মুখে কোনো কথাও সরছে না। ভদ্রলোকটির দিকে সাহায্যের জন্য করুণভাবে তাকিয়ে রইলাম। ওকে ছেড়ে দাও, নইলে ভালো হবে না, ভদ্রলোক শান্তভাবে বললেন। নন্দী ডাকাতকে তিনি কখনোই আমল দিলেন না। বটে, ছেড়ে দাও বললে ছেড়ে দিতে হবে। নন্দী ডাকাত মুখ ভেঙচে বললে, তোর কথায় কে রে তুই? তোর ঝুম। ভদ্রলোক দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ঘৃণা ভরে বললেন, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে ওকে ছেড়ে দিয়ে এই বেলা মানে কেটে পড়। শেষ হলো আজকের প্রথম পর্ব। ধন্যবাদ।